শুধু শুধু জানতে পারলাম আমার স্বামী মারা গেছে, নেই। কেন বলো তো বর্দি ভাই, কেন কেন এমনটা হলো? কার অভিশাপে আমাদের পরিবারটা এভাবে ছাড়খাড় হয়ে গেল? কেন? আমরা কি করেছি? বাবা, কি আদিক্ষেতা, হ্যাঁ? তা তোমার কপাল খারাপ, তোমার কপালে বিধবা হওয়ার লেখা ছিল, তাই হয়েছে। তা এখন তুমি বাড়ির উপর, পরিবারের উপর দোষটা পাচ্ছ? তুমি কি নির্লজ্জ গো! আরে দেখো, তোমার কপাল খারাপ, তাতে কার কিসের দায় বলো তো? তুমি সবকিছু হারিয়েছো তোমার নিজের দোষে। আর রইল তোমার দিদির কথা, থাক, ওনার কথা আর তুলনা বাবা। উনি যে কিরকম স্বভাব চরিত্রের মহিলা ছিলেন তা আমার খুব ভালো করে জানা আছে। ফুলকি, ভদ্রভাবে কথা বলো। মা, গায়ে লাগলো বুঝে? যেটা জানো না সেটা নিয়ে তোমার একদম কথা বলা উচিত না। কে বললো আমি জানি না? আমি সব জানি। হ্যাঁ, কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না। না, এই তো জামাইবাবুকে দেখি দিদিভাইয়ের সাথে কি ভালো আছে, কি সুখে আছে। কিছু মনে করো না গো, তোমার দিদি না চলে গিয়ে এই সংসারটাকে আসলে বাঁচিয়ে দিয়েছে। তোমার দিদি এই সংসারে যা সব কর্মকাণ্ড ঘটিয়েছে, বাবা থাক, আপদ গেছে, বাঁচা গেছে। হে বাবা, এই তোমাদের নাকি কান্না শুনতে শুনতে আমি তো ভুলেই গেছি যে আমার ওদিকে হাজার কাজ পড়ে রয়েছে। তোমাদের যে কেন আমি এত পাত্তা দিই ভগবান জান। যাই, কাজগুলো করে আসি। কি সব বলে গেল শুনলি ছোট? ও কি জানে আমাদের সংসারের কথা? যতদিন মেজ বেঁচে ছিল ততদিন এই পরিবারটা একসাথে পরিবারের মতোই থাকতো। এখন কার সংসার কে করছে সেটাও তো। থাক বর্দি ভাই, ওদের কথা বাদ দাও। ওদের সাথে তর্ক করে কোনো লাভ নেই। ঠাকুর, ঠাকুর, তুমি শুধু আমাদের আকাশকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে এনে দাও ঠাকুর। আমাদের ওপর আর নিষ্ঠুর হয়েও না, তোমার দুটি ভাই পড়ি ঠাকুর। আমাদের আকাশকে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মিস্টার লাহিড়ী, আপনারা অনেক করে রিকোয়েস্ট করলেন বলে আমি আমার শেষ চেষ্টা করলাম, বাট ইট ইজ টু লেট। আর কোনো উপায় নেই, হি ইজ নো মোর। প্লিজ এই সত্যটা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকসেপ্ট করুন প্লিজ।